এখন আমরা যাচ্ছি কুফরি থেকে কিন্নরের দিকে। তো চলুন যাওয়া যাক। কুফরি কিন্তু সিমলার খুব পপুলার একটা ট্যুরিস্ট স্পট, আর সেই কুফরিতেই আমরা এখন দাঁড়িয়ে আছি। এই কুফরি সিমলা থেকে 16 কিলোমিটার ডিস্টেন্স। আপনারা ক্যাব ট্যাক্সি যাই হোক ভাড়া পেয়ে যাবেন কুফরি আসার। তো আমরা যেটা এখন যাচ্ছি, আমরা কিন্তু যাচ্ছি এখান থেকে স্পিতি ভ্যালি। তো আমরা আমাদের ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমরা সিমলা থেকে কুফরি অবধি এসেছি। সেই কুফরি অবধি আসার যে ভিডিওটা, সেই ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিলাম। আপনারা যদি কেউ বাইক বা কার নিয়ে আসেন তো রাস্তার কন্ডিশন কেমন সেটা দেখতে পারেন। আমি আই বাটনে অলরেডি দিয়ে দিয়েছি লিঙ্কটা। এখন আমরা যাচ্ছি কুফরি থেকে কিন্নরের দিকে। তো চলুন যাওয়া যাক। আমি যতটা পারবো আপনাদের রাস্তার কন্ডিশন একদম হুবহু তুলে দেওয়ার চেষ্টা করব। হয়তো ভিডিওগুলো একটু লেন্দি হবে, বাট আমি এটুকু বলতে পারি যে আমি আপনাদের যে রাস্তার কন্ডিশন দেখাবো তাতে করে আপনাদের ভীষণ সুবিধা হবে। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আপনারা গাড়ি নিয়ে আসবেন, পার্সোনাল কার নিয়ে আসবেন, তো সেক্ষেত্রে আপনাদের ভীষণ সুবিধা হবে, সেটা আমি বলতে পারি। তো চলুন দেখা হচ্ছে রাস্তায়। তো আমরা বেরিয়ে গেছি কুফরি থেকে। এবার কুফরি থেকে আমরা সামনের দিকে যাচ্ছি। নেক্সট আসবে ফাগু। তো ফাগু এখান থেকে খুবই কাছে, 3-4 কিলোমিটার হয়তো হবে হার্ডলি। ফাগুও কিন্তু খুব সুন্দর একটা হিল স্টেশন। তো আমি ফার্স্ট ভিডিওতে যেমন বলেছিলাম যে আমরা তো এখন যাচ্ছি নারকান্ডা, যেটা সিমলা থেকে 60 কিলোমিটার। তো এই 60 কিলোমিটারের মধ্যে কিন্তু বেশ ভালো ভালো কয়েকটা হিল স্টেশন রয়েছে। যেমন ফার্স্ট আমরা ক্রস করলাম কুফরি, এখন আমরা যাচ্ছি ফাগুর দিকে। ফাগুর পরে আসবে থিওক, দেন মাটিয়ানা, দেন নারকান্ডা। তো চলুন, আর রাস্তার কন্ডিশন তো আমরা দেখাতেই থাকছি যতটা পারছি, যতটা ডিপলি আমি পারছি। হয়তো এই কারণে ভিডিওগুলো একটু লেন্দি হতে পারে, বাট ডিটেলসে আমি রাস্তা কিন্তু আপনাদের দেখাবো। সকাল সকাল সত্যি কথা বলতে হেভি জ্যাম ছিল, যে কারণে আমাদের টাইম লেগে গেল। আমরা বেরিয়েও ছিলাম একটু দেরিতে। আমরা সিমলা থেকে বেরিয়েছিলাম 9টার সময় এই স্পিতি যাওয়ার জন্য, যেটা অনেকটাই লেট। অ্যাটলিস্ট 7টার মধ্যে বেরোলে ভালো হয়, কারণ একটু বেলা হলে পরে যেটা হয় সিমলার প্রচুর জ্যাম হয়ে যায়, যে কারণে প্রচুর জ্যামে ফেসে গেছিলাম। ফাগুয়ার 4 কিলোমিটার। তো যাই হোক, সেই জ্যাম কাটিয়ে কুফরি অবধি মেনলি জ্যামটা ছিল, কারণ প্রচুর লোক কুফরিতে আসে। আমি যেটা বললাম আর কি, কুফরি কিন্তু সিমলার খুব পপুলার টুরিস্ট স্পট একটা। আর প্লাস আপনারা যদি সিমলার আরেকটা ওয়াটারফলস, যেটা কি যেন আমরা হোটেলটা ছিলাম, চ্যান্ডুইক ওয়াটারফলস দেখতে চান, ওটা একটা অফবিট জায়গা, বাট ভালো লাগবে। তো ওই ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিলাম, ওটা আপনারা দেখতে পারেন। মানে সিমলা বলতে আমরা যেরকম বুঝি প্রচণ্ড কনজেস্টেড হবে, সেরকমই কিন্তু একদমই না, একদমই অফবিট জায়গা একটা চ্যান্ডুইক। তো ও চ্যান্ডুইকের ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিলাম, দেখতে পারেন, আপনার ভালো লাগবে, এটুকু বলতে পারি। তো চলুন যাওয়া যাক ফাগুর দিকে। ফাগু আর অনলি 4 কিলোমিটার। এই রাস্তা তো দেখতেই পাচ্ছেন খুবই চওড়া এখন, আর যথেষ্ট ভালো রোড কন্ডিশন এখনও অবধি যা এসছি। হ্যাঁ, জ্যাম এক্সট্রিম ছিল, এটা ঘটনা, সকালের দিকে এক্সট্রিম জ্যাম ছিল। তো এখন সেসব আর কিছু নেই। আর থিওক এখান থেকে দেখাচ্ছে 13 কিলোমিটার। প্রথমে পড়বে ফাগু, ফাগুর আরও 9 কিলোমিটার পরে পড়বে হচ্ছে থিওক। আর কুফরি থেকে ফাগুর ডিস্টেন্স হচ্ছে অনলি 6 কিলোমিটার। এই ফাগুও কিন্তু সিমলার একটা খুব সুন্দর টুরিস্ট স্পট, আপনারা চাইলে এই ফাগুও ঘুরতে পারেন। আমাদের প্ল্যান ছিল আজকে বেসিক্যালি চলে যাওয়ার হচ্ছে রেকংপিও, যেটা সিমলা থেকে 230 কিলোমিটার দেখাচ্ছিল। তো সত্যি কথা আমরা জ্যামে ফেসে গিয়ে যা হলো, আমাদের প্ল্যান ট্যান সবই চেঞ্জ করতে হবে যা মনে হচ্ছে। আর রেকংপিওটা মেনলি যাওয়া একটাই কারণে, রেকংপিও হচ্ছে কি ওইদিকে লাস্ট পেট্রোল পাম্প, তারপরে ওই কাজা যাওয়ার পথে আর কোনো পেট্রোল পাম্প নেই।
রেকংপিও থেকে কাজার ডিস্টেন্স হচ্ছে গিয়ে অলমোস্ট 200 কিলোমিটার, 170 কি 180। আর এই হচ্ছে কুফরি ফান ওয়ার্ল্ড, এখান দিয়ে আপনারা সোজা চলে যেতে পারবেন কুফরি ফান ওয়ার্ল্ড। তো যেটা বলছিলাম, যেহেতু ওই রেকংপিওর পরে আর কোনো পেট্রোল পাম্প নেই, যে কারণেই আমি ঠিক করেছিলাম আর কি রেকংপিওতে যাব। তো আজকে এই মুহূর্তে যা কন্ডিশন, অলমোস্ট 12:30 বাজতে চললো, কটা বাজে 12:20। তো সবে আমরা 16 কিলোমিটার এসেছি ওই 230 কিলোমিটারের মধ্যে, যার ফলে কোনো প্রশ্নই আসে না অত দূর যাওয়ার। তো দেখি মাঝখানে কত দূর যেতে পারি, মাঝখানে কোনো একটা জায়গায় থেকে যাব আজকে, দিয়ে কাল আবার যাবো টাবো স্পিতির পথে। তো চলুন যাওয়া যাক। এখান থেকে রামপুর 110, রামপুর হচ্ছে গিয়ে নারকান্ডার পরে, নারকান্ডা থেকে রামপুর আরও মোটামুটি 60 কিলোমিটার মতো। আর সিমলা থেকে এই নারকান্ডা হচ্ছে 60 কিলোমিটার। আর এই 60 কিলোমিটারের মধ্যে কিন্তু পড়ছে কুফরি, ফাগু, থিয়ক, মাটিয়ানা, দেন নারকান্ডা। আর কাটা যে দেখুন বন্ধুরা, কিছুটা হ্যাঙ্গিং ক্লিফ আমরা দেখতে পাচ্ছি, কি দারুণ লাগছে। ও পুরো পাহাড় কেটে এই রাস্তাগুলো করেছে। সাবধানে। এই দাঁড়াবো এখানটা? না 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 না, দরকার নেই, কিন্তু গাড়ি আসছে। কি অপরূপ ভিউ, কি অপরূপ ভিউ। এই সাইডটা দেখা, এই সাইডটা দেখা। ওয়াও ওয়াও, 5 কিলোমিটার। আমরা সত্যি কথা ভেবেছিলাম এই ট্রিপে লাদাখ যাব, তো রোড ক্লোজ থাকায় আমাদের প্রত্যেকেরই ভীষণ মন খারাপ হয়ে গেছিলো। বাট আমার মনে হচ্ছে এই স্পিতি ভ্যালি ট্রিপটা আমাদের সেই কষ্টটা হয়তো দূর করে দেবে। এটা হচ্ছে ফাগু, আমরা ফাগু ক্রস করছি। ফাগুটা সত্যি খুব নিরিবিলি সুন্দর জায়গা, বেশি লোকজন এখানে থাকে না। ফাগু আমরা ক্রস করে গেলাম, আর সামনেই হচ্ছে থিয়ক, আর আরও 5-6 কিলোমিটার পরে থিয়ক। প্রথম থেকে পাহাড়টা করা গেল না। এই দাও, চণ্ডীগড় থেকে স্কুটি নিয়ে এসছে। আপেল, আপেল বাগান সামনে আছে। আপেল গাছটা আমি ঠিক চিনি না। এসব নেট দেওয়া রয়েছে যাতে হতে পারে ওইগুলো আপেল। হ্যাঁ, ওগুলো আপেলেরই আর কি চাষ করা, কারণ ওই নেটগুলো দেওয়া রয়েছে তার কারণ যাতে আপেলগুলোকে মানে পাখিতে বলো বা পোকামাকড় নষ্ট না করে। দেখতে পাচ্ছি না, পুরো নেট দেওয়া আছে। তুমি নিচে দেখো, তুমি গাড়ি চালাচ্ছ নিচে তাকাবে না, উপরে দেখবে কি করে? আস্তে আস্তে আস্তে, ধীরে ধীরে ধীরে। তো বন্ধুরা, আমরা তো এগিয়ে যাচ্ছি স্পিতির দিকে। আর আপনারা তো এই টাটা পাঞ্চের পারফরমেন্স দেখছেনই, আমার আলাদা করে আর কিছু বলার নেই। সত্যি কথা বলতে এই হিলে টাটা পাঞ্চ খুবই ভালো পারফর্ম করছে। আর আমরা তো আসছি সেই কলকাতা থেকে, আর কলকাতা থেকে সিমলা আসার আমার টোটাল 3টে ভিডিও আছে। আমি তার মধ্যে ফার্স্ট ভিডিও লিঙ্কটা আই বাটনে দিলাম, যেটা কলকাতা থেকে লখনৌ। তো সেই ভিডিও লিঙ্কটা আমি আই বাটনে দিলাম, ওখান থেকে আপনারা পরপর ভিডিও পেয়ে যাবেন এই সিমলা আসার। কি অবস্থা? হ্যাঁ, একটা পেট্রোল 95 টাকা 96 পয়সা। না, এখন তেল ভরে কি হবে, প্রচুর তেল। দেখি উপরটা দেখাবো, তাই তো? হ্যাঁ, In 200 meters, turn right onto তুমি Fig তুমি bypass তুমি গাড়ি চালাও road. না গো। যে কি বলে সার্চ করে বলতো সুরিত? হ্যাঁ বলো। তুই ইয়ে মার, টাবো মনাস্ট্রি মার। সাবধানে। এটা ইয়োর লোকেশন Take তো the বলছি। second right onto Fig bypass road. আচ্ছা, কোথায় থিয়ক বাইপাস রোড আছে দেখতে হবে। এইটা কোন দিকে যাবো? চেকিং, হ্যাঁ, সামনে কোথায় একটা চেকিং হবে। In 600 meters, turn left to stay on হ্যাঁ, Fig হ্যাঁ, ঠিক আছে, bypass ঠিক আছে, road. তুমি চলো। ওকে, রেকংপিওর আগে বললো তো? রেকংপিওর আগে দেখবি। দেখ যদি রেকংপিওরটাকে অ্যাভয়েড করে যাওয়া যায়, ওটা তো ঘুরতে হবে। দেখো, হ্যাঁ? Turn ধীরে left ধীরে। to stay on Fig bypass road. জয় বাবা লোকনাথ। কদিন আগেই রাস্তাগুলো ভিডিওতে দেখছিলাম। Continue Oh my on Fig bypass God. road for 2 kilometers.
তো আমরা থিয়ক চলে এসেছি, আর এই থিয়ক আসা মানেই মোটামুটি সিমলা থেকে নারকান্ডা যাওয়ার হাফ চলে আসা। সিমলা থেকে নারকান্ডা তো বলেইছিলাম এই 60-65 কিলোমিটার মতো। আর এই সিমলা থেকে এই থিয়ক আপনার কুফরি হয়ে তারপরে ফাগু হয়ে থিয়ক মোটামুটি 30 কিলোমিটার মতো। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি নারকান্ডার দিকে। সাবধানে। এইখান থেকে একটা রাস্তা আছে সামনের দিকে, যেটা ডাইরেক্ট ওখান থেকে উত্তরাখণ্ড যাওয়া যাবে। হয়নি সুরজিৎ ভাই? দাঁড়া দাঁড়া। রিল্যাক্সে দেখ, সুরজিৎ রিল্যাক্সে দেখ। 166 কিলোমিটার কি এইচপি পেট্রোল পাম্প এখান থেকে? হ্যাঁ, 4 ঘন্টা 54 মিনিট। ডান দিকে, এই বাঁ দিকে পড়বে, যেখানেই পড়ুক। আচ্ছা, আর এইটার পরে এটা এই পেট্রোল পাম্পটা পড়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তারপরে হচ্ছে আর্মি ক্যাম্প, আর্মিতে পেট্রোল পাম্পে আর্মি ওইটা হবে। তারপরে হচ্ছে তোমার রেকংপিয়র একটু আগে। রেকংপিয়র একটু আগে? মানে ওই রেকংপিয়র পাশে, সরি। হ্যাঁ, রেকংপিয়র যেটা ওই কালকে তোমার দেখালাম না, ওইটার ডিসটেন্সটা বল এখান থেকে। ওইটার ডিস্টেন্স। হরিপদ একজন সাধারণ একটা ছোটখাটো লোক। আস্তে 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 আস্তে। জয় বাবা লোকনাথ। এই যে এর পিছন যেতে হবে, হয়ে গেল। এতে এইচপি ট্যাঙ্ক, এটা তেল আছে মধ্যে। ওই দুটো তো বেরিয়ে গেল। আস্তে আস্তে তো সাইড যাও। স্বাভাবিক এত ভারী গাড়ি নিয়ে। একে তো আমাকে ওভারটেক করতেই হবে। সাবধানে, হ্যাঁ, আরামসে। সাইড চেয়ে নাও না, তাহলে তো ঝামেলা মিটে যায়। সাইড চেয়ে নিয়েছি। হ্যাঁ, চলে যেতে বলেছে, হাত দেখিয়ে দিয়েছে। জানে যে ওর আস্তে আস্তে যেতে হবে, ভর্তি গাড়ি। আস্তে আস্তে, হ্যাঁ। আকাশটা কি দারুণ। জয় বাবা লোকনাথ। ভিডিওটা করতে পারছি, হাতটা নড়ছে বলে কি ভিডিওটা নড়ে যাবে? তো আমরা থিয়ক থেকে অনলি 1 কিলোমিটার এসেছি, আর এই 1 কিলোমিটার আসার পরে আরেকটা ছোট্ট একটা ভিলেজ পড়েছে। তো এই জায়গাটাও বেশ সুন্দর। এই জায়গাটার নাম হচ্ছে প্রেমঘাট। In 300 meters, turn left onto National Highway 705. একদম ঠিক করতে পারছি নাকি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হাতটা যেটা নড়ছে তাতে ভিডিওটা নড়ে যাবে? একটু নড়লে কোনো অসুবিধা নেই, বেশি নয়। Take the second left onto National Highway 705, then turn right onto National Highway 5. কোথায় যাবো? কোন দিকে? হ্যাঁ, যেতে গিয়ে যে এটা এইদিকে এই গেলাম। চলো 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 গিয়ে ডান Turn right onto National Highway 5. কোন দিকে? ডান দিকে ডান দিকে। এইদিকে। মানে এবার রাস্তা খারাপ নাকি? না না, সব ঠিক আছে। Continue on National Highway 5 for 32 kilometers. আচ্ছা, এখান থেকে কি দেখাচ্ছে দেখে নি। ধরে থাকো ভালো করে। বাউভানগর 149, জিওডি 122, পু হচ্ছে 249। আচ্ছা, গাড়ি আছে পেছনে। আস্তে আস্তে, হ্যাঁ। আমি বুঝতে পারছি না। বুঝতে পারি না, কালকে আমি দেখলাম রেকংপিয়র একটু আগে, তুমি আমার বললে যে এত কাছে না। 186 কি এই রেকংপিয়র পাশে পেট্রোল পাম্পটা। এইবার এটা ঠিকঠাক বলেছে। ধ্যান দিয়ে জল খা। আর ওইটা হচ্ছে 164। গাড়ি আছে। গাড়ি আছে, গাড়ি থাকবে। আর ওই এই পেট্রোল পাম্পটা মনে হচ্ছে ওটা ডান দিকে। আস্তে 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 আস্তে। জয় বাবা লোকনাথ।
ডান দিকে পড়বে কোনটা? এই রেকম পিয়ার পাশেরটা 186 রোড। ও তাহলে এরকম করে ঢুকবো না হচ্ছে, ঢুকবে না? আমাদের সাথে তো জার রয়েছে। 164 এ তাহলে পেট্রোল পাম্প রয়েছে, ওখানে পেট্রোল ভরিয়ে মাটিয়ানা এখান থেকে আর 13 কিলোমিটার বাকি। আমরা কি কি যেন ক্রস করার কথা ছিল আমাদের। আমরা কি কি এলাম? আমরা এলাম হচ্ছে গিয়ে সিমলা থেকে কুফরি হয়ে ফাগু হয়ে দেন হচ্ছে থিওক হয়ে আমরা এখন যাচ্ছি মাটিয়ানার দিকে। মাটিয়ানা আর 13 কিলোমিটার এখান থেকে। ভিউ কিন্তু সত্যি জাস্ট অসাধারণ, মানে প্রতিটা জায়গা মনে হচ্ছে একবার করে দাঁড়াই, বাট সেটা তো পসিবল নয়, কারণ আমাদের যেতে হবে অনেকটা ডিস্টেন্স, অনেকটা, তাই জন্য আমাদের চলে যেতে হচ্ছে। আমরা কোথাও সেরকমভাবে দাঁড়াতে পারছি না, বাট প্রতিটা মুহূর্ত আমরা ক্যাপচার করে রাখছি আপনাদের জন্য। নারকান্ডা 29, সারহান 135। নারকান্ডার কাছাকাছি চলে এসেছি আমরা। কেন মাথা কেটে দিলাম? দেখুন না, সাবধানে। একদম একদম পাথরটা পুরোপুরি সাবধানে। হ্যাঁ, পাথরগুলো কাটা। দেখুন আবার কি সেই জায়গাটা আসছে নাকি? দেখো, দেখতে থাকো। এটা টেম্পল মনে হয় না? কি সুন্দর লাগছে না? কালারটা কালার কম্বিনেশনটা হেভি। আমরা এই ভিডিওটা স্টার্ট করেছি কুফরি থেকে। কুফরি থেকে আমরা আপনাদের রোড কন্ডিশন দেখাতে থাকছি। আপনারা যদি বাই কার আসেন সিমলা টু স্পিতি ভ্যালি, আমি আশা রাখছি আপনাদের খুব হেল্প হবে। মাটিয়ানা 9 কিলোমিটার। রেহান, যেটা বাবা বললো সেটা কিন্তু শোনো রেহান, সোদপুরে তুমি কিন্তু নেই। না আমি বলছি করো না, দেখতে পাচ্ছি না তো, করো না। কিন্তু ভালো করে জানো যে আমরা কিন্তু সোদপুরে নেই, বাবা কিন্তু বারবার বলে নিয়ে এসছে সেটা তোমাকে। শরীর খারাপ কিন্তু একদমই করা যাবে না। হ্যাঁ, মাটিয়ানা আর 8 কিলোমিটার। তো আমরা মাটিয়ানার দিকে যাচ্ছি। মাটিয়ানা তো বললাম আর 8 কিলোমিটার। তো মাটিয়ানার পরে নেক্সট যে হিল স্টেশন সেটাই হচ্ছে নারকান্ডা। রামপুর আর 90। নারকান্ডার পরে হচ্ছে রামপুর। বারবার খা, একবার বেশি জল খাস না। একবার একদম বেশি জল না, একবার একদম বেশি জল না। জিজ্ঞাসা করে নি যে কোথায় লাশ পাবো। তুই জল খাবি আলে? তো আমরা একটা পেট্রোল পাম্প পেয়েছি, আমরা জারি করে কিছু পেট্রোল রিজার্ভ করে নেবো এখন। আমরা পেট্রোল ভরে নিলাম একদম, আমরা জারও ফুল করে নিয়েছি। যদিও পেট্রোল পাম্প এখনো অনেক আছে, তাও আমি পেট্রোল রিজার্ভ করে রাখলাম। বারবার দাঁড়ানো তো পসিবল নয়। রেকংপিওর আগে লাস্ট পেট্রোল পাম্প কোথায় আছে সেটা তো ডেফিনেটলি বলবো, যাতে শুধু পেট্রোলের জন্য রেকংপিওতে যেতে না হয়। বাহ, কি সুন্দর ভ্যালিগুলো লাগছে।
আরও 17-18 কিলোমিটার নারকান্ডা। মাটিয়ানা পৌঁছে গেছি আমরা। মাটিয়ানাও খুব সুন্দর একটা হিল স্টেশন, খুব সুন্দর সাজানো গোছানো। এবার আমরা এই মাটিয়ানা আস্তে আস্তে ক্রস করে নারকান্ডার দিকে যাচ্ছি। এই মাটিয়ানার মার্কেট। আমরা মাটিয়ানা থেকে বেরিয়ে গেছি আর আমরা এখন যাচ্ছি নারকান্ডার দিকে। আর এই মাটিয়ানা থেকে নারকান্ডা মোটামুটি 15 to 16 কিলোমিটার, মানে আমরা অলমোস্ট 50 কিলোমিটার তো চলেই এসেছি। আর এই সিমলা থেকে এই নারকান্ডা ফার্স্টেই বলেছিলাম 60 to 65 কিলোমিটার, তো মোটামুটি এখনও 15-16 কিলোমিটার বাকি আছে নারকান্ডা পৌঁছাতে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি স্পিতির দিকে। বাস চলে যেতে হচ্ছে, এই বাসগুলো ডাইরেক্ট একদম পুরো কাজা অবধি যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে? সিমলা থেকে। আচ্ছা, সিমলা থেকে রেকমপিও হয়ে কাজা। রেহান ঘুমিয়ে পড়েছে বেঙ্গল। আচ্ছা, এবার তোমাদের একটা কথা বলি, এর স্মেল আসছে কি? আসছে না। মোটকে তো ভালো মতো আটকানো আছে। এটা নিয়ে গিয়ে আবার হেডেক হয়ে গেল। তাই সবেতেই অসুবিধা, জানিস তো। আর একটু কম করে ওনাদের করতে হতো, আমি বলছি। কম করলেও যে জার্কিং হচ্ছে, লাভ দেবে। বাইরের সিনারিগুলো দেখো, ভালো লাগবে। এমনি তো বললো কিছু হবে না। বাহ, এইটা হচ্ছে এটা দারুণ জিনিস লাগে, অ্যাকচুয়াল মজা। বসে ফিল নিয়ে। হ্যাঁ, সিরিয়াসলি আমি ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটাই পছন্দ করি। আর প্রিয়াঙ্কা তো এগুলো তো ভয় পায়, আমি এক্স্যাক্টলি এই জিনিসগুলোই পছন্দ করি। একটা ফিল নিতে এসছি, আর এর ফিল ওই তো বাড়ি গিয়ে আবার গাড়ি ঘোড়া, যেখানে এরকম স্বাধীনভাবে আসে। তেলটা দেখে নিবি নাকি? তেল বিলি বলেই দিয়েছিল আমাকে, যখন দেওয়া হওয়া সব হয়ে গেছে তখন আমাকে অলরেডি বলে দিয়েছে ভেতরে কিন্তু গন্ধ বেরোবে, আগে বলেনি ম্যাম। ঠিক আছে, উপায় তো নেই, নেওয়ার পর কিছু করতে হবে না। আর যাই যদিও পরে প্লাস্টিকের মধ্যে পড়বে, এটা খুব ভালো ডিসিশন হয়েছে। রামপুর 75, চলো। বলছি একবার হলো গাড়ির চেয়ারটাকে ফোন করে বলো না যে অ্যালেক্স সবসময় দরজার মধ্যে পুরো বডির ভারটা দিয়ে থাকছে। পুরো বডির ভারটা দিয়ে থাকতে থাকুক, কোনো অসুবিধা নেই। কারণ এখন আমি এদিকে যখন ঘুরছি ও তো আরো পুরো দরজা সেজে যাচ্ছে। হ্যাঁ, লক করা তো, ডেভেলপ করা আছে। ডেভেলপ করা আছে, ব্যাস তুমি নিশ্চিন্তে ঘুমো। কিভাবে সিনারি চেঞ্জ হচ্ছে, বাহ বাহ বাহ। বলবো পেট্রোল পাম্প। আচ্ছা, নারকান্ডা অলমোস্ট চলে এসেছি। নারকান্ডা হচ্ছে আর 8 কিলোমিটার। নারকান্ডা অবধি চলে এলে মোটামুটি সিমলা থেকে 60 কিলোমিটার আসা হয়ে যাবে। আমাদের টোটাল জার্নি হচ্ছে সিমলা থেকে স্পিতি কাজা হচ্ছে 420 কিলোমিটার। ছবি আঁকা মনে হচ্ছে। প্রিয়াঙ্কা দেখছো? ম্যাপে দেখিস নি যে এতগুলো পেট্রোল পাম্প আছে, অযথা আগে থেকে তেলগুলো ভরি। কিসের ওই ম্যাপে? রিকংপিওর আগে বলেছে দাদা। তোমার কি অসুবিধা হচ্ছে পেট্রোলের জন্য? হ্যাঁ হ্যাঁ, তো কষ্ট হয় না, কি অসুবিধা হচ্ছে একটু বলো। বন্ধটা নিতে পারি না।
সঙ্গে রাখতে হবে প্রিয়াঙ্কা। জল খাও, জল খাও। জলটা ঠান্ডা আছে, কেন গরম হয়ে যাবে। আমার জলটা করিস নি। দেখো হাত দিয়ে দেখো। আচ্ছা পেট্রোল ভরে দেবো না জলের মধ্যে। একটুখানি এখানে দাঁড়িয়ে জল খেয়ে নে। আমি ভিডিওটা অফ করে জল খেয়ে নিই। তো এখানে দাঁড়িয়ে যেটা দেখলাম, যেটা মনে হলো আমার, অন্যান্য স্টেট থেকে যে গাড়িগুলো আসছে ওদের চেক করা হচ্ছে, এইচপির গাড়িগুলো দেখলাম পাস করে দিচ্ছে। যাই হোক, চেক টেক করে আমরা আবার সামনের দিকে এগোচ্ছি। আমরা নারকন্ডার দিকে অলমোস্ট পৌঁছে গেছি। নারকন্ডা হার্ডলি 5 to 6 কিলোমিটার বাকি। তো এখন বাজে দুপুর 2:20। আমরা খুবই কম ডিস্টেন্স এসেছি। তো আজকে দেখি আমরা স্পিতির দিকে কতটা যেতে পারি। আমি তো পুরো টোটাল ব্যাপারটাই আপনাদের দেখাবো। চলুন দেখতে থাকি রাস্তা। নারকন্ডার কাছাকাছি চলে এসেছে। পেট্রোলটা কি সুন্দর। তো আমরা অলরেডি নারকন্ডা পৌঁছে গেছি। এই জাস্ট হেঁটে এলাম নারকন্ডায়। এটাও খুব সুন্দর একটা হিল স্টেশন। আমরা কোন দিকে যাব? আমরা ওই দিকেই যাবো। যাই 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 যাই। In 500 meters, turn left to stay on National Highway 5. আচ্ছা, সামনে কি কি আছে একটু দেখে নিই। পু তো অনেকটাই দূর, ঠিক আছে। রিকংপিও 61, পু 216, রামপুর 66, আর নানকাহারি 34, স্ট্যান্ডার্ড আর তো পড়তে পারলাম না। যাই হোক, আমার যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে রিকংপিও কত দেখলাম 166, আর 66 দেখলাম হচ্ছে রামপুর। তো এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে রামপুর। রাস্তায় দিয়ে ঘুরছে, তাই তো? বন্ধুরা, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা অলরেডি চলে এসেছি নারকান্ডা। এবার আমরা নারকান্ডা থেকে রামপুর হয়ে, ভাবানগর হয়ে, রিকংপিও, দেন স্পিতির দিকে চলে যাব, কাজা, নাকোটাবো কাজার দিকে চলে যাব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।